সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর আলোচনা সমালোচনার মধ্যে রাত 8:45টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আব্দুল হামিদের দেশত্যাগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে। হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার পরপরই তার দেশত্যাগ এবং এতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আজহারুল ইসলাম এবং স্পেশাল ব্রাঞ্চের এটিএসআই মোহাম্মদ সোলাইমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং স্পেশাল ব্রাঞ্চের এটিএসআই মোহাম্মদ সোলাইমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, রাষ্ট্রের সাবেক প্রধানকে ঘিরে দায়ের হওয়া স্পর্শকাতর মামলার পরও যথাযথ সতর্কতা বা আইনগত পদক্ষেপ না নেওয়া এবং প্রটোকলের ক্ষেত্রে গাফিলতি। চলতি বছরের 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। তবে এই মামলাটি শুধু তার নামে সীমাবদ্ধ ছিল না। বিস্ময়করভাবে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নেমে আসে বিস্ময়ের ছায়া। কারণ এর আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা হলেও আব্দুল হামিদের নাম কোনো মামলাতেই উঠে আসেনি। এই প্রেক্ষাপটে তার বিদেশে চলে যাওয়া এবং সে প্রক্রিয়ায় নিরাপত্তা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। কেউ বলছেন এটি ছিল চরম দায়িত্বহীনতা, কেউ আবার এর পেছনে কোনো সুপরিকল্পিত হাত দেখছেন। প্রশাসনের এমন পদক্ষেপে হয়তো কিছুটা জবাবদিহি নিশ্চিত হলো, তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েই গেল, এটি কি কেবল প্রটোকলের ব্যর্থতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কিছু।